এই মুহূর্তে প্রবাস বাংলা এবং সিলেট 10 লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আলম, সাথে আছেন সহকর্মী ফখরুদ্দিন। সুপ্রিয় দর্শক, ঈদের দ্বিতীয় দিন নগরীতে দীর্ঘ জ্যাম। আমরা সেই পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি জানাবো আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভের শুরুতে একটু কমেন্টস করে জানাবেন নেটে, লাইটে, সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি যে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন ব্যস্ত নগরীগুলো অনেকটা ফাঁকা হয়ে যায়, কিন্তু এবার আমরা দেখছি একটু ব্যতিক্রম চিত্র। নগরীতে দীর্ঘ জ্যাম, আসলে সারিবদ্ধভাবে অসংখ্য গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। আমরা সিলেট 10 লাইভের পর্দায় আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা এবার একটু ব্যতিক্রম চিত্র দেখছি। ঈদের দিনেও আমরা গতকালকে আম্বরখানা পয়েন্টে গাড়ির দীর্ঘ লম্বা জ্যাম দেখেছি, এবং আজকেও আমরা লক্ষ্য করছি যে সন্ধ্যা থেকে আসলে নগরীর এই রোডটিতে, অর্থাৎ সুনামগঞ্জ যে রোডটি রয়েছে সেই রোডে অসংখ্য গাড়ি জ্যামে আটকে আছে, এবং ট্রাফিক পুলিশরাও কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তারা ঈদের দ্বিতীয় দিনেও তারা এই জ্যাম নিরসন কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিছুটা নেট বিড়ম্বনা হচ্ছে, যার ফলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু সামনে আমরা একটু দেখানোর চেষ্টা করছি নগরের চিত্রটি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং এবারে ঈদ আপনাদের কেমন কেটেছে অবশ্যই সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। কেমন কাটলো এবারে ঈদ, আপনাদের কাছে জানতে চাইব এবারে ঈদটি আসলে কিভাবে কেমন কাটলো। আমরা যদি জানানোর চেষ্টা করি যে এবার আসলে ঈদ উদযাপনটি একটু ব্যতিক্রমী দেখেছি। বিভিন্ন জায়গাতে মানুষ ঈদগাহের নামাজ পড়েছে, বিশেষ করে সিলেট নগরীর প্রতিটি মসজিদেই কিন্তু এবার ঈদের জামাত হয়েছে। গতবার আসলে আমরা লক্ষ্য করেছি যে ঈদের বড় বড় যে জামায়াত কেন্দ্রগুলো রয়েছে, যেমন বিশেষ করে শাহী ঈদগাহ, আলিয়া মাদ্রাসা মাঠ, এরপর আপনার দরগা, বন্দর কুতুবতলা মসজিদ, কালেক্টর মসজিদ প্রাঙ্গণে কিন্তু মানুষ ঈদের জামাত আদায় করেছে। কিন্তু এবার আসলে বড় বড় ঈদগাহের পাশাপাশি সিলেট নগরীর বিভিন্ন মসজিদে এবার ঈদের নামাজ আদায় করা হয়েছে, এবং অনেক মসজিদের আশপাশে খালি ময়দানেও কিন্তু ঈদের জামাতের জন্য আলাদাভাবে প্রস্তুত করা হয়েছিল, সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন শেখ জামাল উদ্দিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরও যে সকল ভাই যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। খানিকটা নেট প্রবলেম করছে, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিন। আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন তিনি কিন্তু আমাদেরকে গতকাল জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাতে তিনি জানিয়েছেন যে এবার ঈদে ঢাকা ছেড়েছে প্রায় 41 লক্ষ মানুষ। এবার চিন্তা করেন যে 41 লক্ষ মানুষ ঢাকা ছেড়েছে, যার ফলে ঢাকা শহরেও কিন্তু গতবার এমন দিনে কিন্তু আমরা ঢাকায় অবস্থান করেছিলাম, এবং ঢাকাতে কিন্তু অনেকটা ফাঁকা নীরব রাস্তা দেখেছি। কিন্তু সিলেটে কিন্তু এবার আমরা লক্ষ্য করছি যে গাড়ির দীর্ঘ জ্যাম গতকালও ছিল, আজকেও ছিল। এই জ্যাম বিড়ম্বনা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এবারের ঈদটি আপনাদের কেমন কেটেছে সেটিও জানতে চাইব। একটি একটি করে কমেন্টস করবেন, এবং এবার ঈদে সড়কপথের সংঘর্ষ হয়ে অনেক তাজা প্রাণ ঝরেছে, আমরা সেই তথ্য গতকাল থেকে পেয়েছি। এবং সিলেটে এবং মাদারীপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 যুবক নিহত হয়েছে। এরকম অসংখ্য প্রাণ ঝরছে ঈদের দিন এবং ঈদের পরের দিন। তাই আমরা তরুণ এবং যুব সমাজের প্রতি আহ্বান জানাবো, আপনারা মোটরসাইকেল অতি সাবধানে মোটরসাইকেল চালাবেন, কারণ একটু এদিক সেদিক হলেই কিন্তু নিভে যেতে পারে আপনার জীবনের বাতি। মা বাবার অনেক স্বপ্ন রয়েছে আপনাদের ঘিরে, সেক্ষেত্রে আপনারা মোটরসাইকেলে করে যখন আসলে রাস্তায় বের হন এবং বেপরোয়াভাবে বাইক চালান, সেক্ষেত্রে আপনাদের বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও কিন্তু অনেক অঙ্গহানি হয়ে যাচ্ছে দুর্ঘটনার ফলে, এবং অনেকে স্পট ডেথ হয়ে যাচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক। তাই আমরা সকলে মোটরসাইকেল অবলম্বন করি, এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনার ছোট্ট বাচ্চাকে মোটরসাইকেল কিনে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন, কারণ যুব সমাজ এমনিতেই কিন্তু ধ্বংসের পথে মোবাইল ফোনের মাধ্যমে। দ্বিতীয়ত, এখন যদি এই মোটরসাইকেল আসলে আমরা লক্ষ্য করছি যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু শখের বসে বাবা মা মোটরসাইকেল চালানো শেখাচ্ছেন, পাশাপাশি তাদেরকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন, এবং সেই ছোট ছোট বাচ্চারাই কিন্তু অকালে জীবন হারাচ্ছেন। আমরা অনেক স্থানে দেখেছি যে এক মা বাবার একটি সন্তান, আদরের সন্তানের আবদার রাখতে গিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছেন, এবং সেই বাচ্চা কিন্তু পরবর্তীতে
বাইক অ্যাক্সিডেন্ট করেই কিন্তু অকালে মারা যাচ্ছে। তাই এবং সিলেটেও কিন্তু এয়ারপোর্ট রোড ছাড়াও বড় বড় রোডগুলোতে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষে অনেক মানুষ, অনেক যুব সমাজ বিশেষ করে অনেক তরুণরা প্রাণ হারাচ্ছেন। তাই আমরা সকলে যারা বাইক চালাই আমরা একটু সাবধানতা অবলম্বন করি, পাশাপাশি আমরা সতর্ক করি এবং আমরা লক্ষ্য করেছি যে এখন কিছু সংখ্যক যুবক আছেন যারা বিকট শব্দে গাড়ি চালাতে পছন্দ করেন। তারা যখন বাইক নিয়ে বের হন তখন তারা এমনভাবে হর্ন দেয় মনে হয় যে তারা বাইক নয় যেন বিমান চালাচ্ছে। এতে কিন্তু নগরের অনেক সচেতন মানুষ শব্দ দূষণের ফলে আহত হচ্ছেন বা অনেকে অনেক রকম আলোচনা করছেন। অনেকেই অনেক রুগী বাসা বাড়িতে যখন এলাকার রোড দিয়ে তারা বুম বুম ডাকিয়ে যখন আসলে মোটরসাইকেল চালিয়ে যায় অনেক মানুষই নানানভাবে সমস্যায় পড়েন। তাই আমরা সতর্ক বাইকদের আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন রাস্তায় চলাফেরার ক্ষেত্রে। এবং সুনামগঞ্জ রোডের যে দীর্ঘ জ্যাম সেটি কিন্তু ঘন্টার পর ঘন্টা এই জ্যাম আছে। এখন কিছুটা জ্যাম ছাড়লেও এখনও কিন্তু অসংখ্য গাড়ি সারিবদ্ধভাবে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ট্রাফিক পুলিশদের আমরা ধন্যবাদ জানাই যে ঈদের সময়টাতেও যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই জ্যাম নিরসন কাজের জন্য, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই ছুটির সময় অনেক মানুষ আছেন যারা ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে যাচ্ছেন বা পরিবারকে সময় দিচ্ছেন। এই সময়টাতেও কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ এবং সংবাদকর্মীরা প্রতিনিয়ত নগরীর গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছে এবং পুলিশ প্রশাসন ট্রাফিকরা নগরীর জ্যাম নিয়ন্ত্রণের কার্যক্রম চালাচ্ছেন। তাই আপনারা অবশ্যই আমরা আসুন, আমরা ট্রাফিক পুলিশদের সহায়তা করি, সাহায্য করি, আমরা সংবাদকর্মীদের আপনারা সহায়তা করবেন সেই আহ্বান জানাচ্ছি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটি করছেন, কমেন্ট করছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, প্রীতি ভালোবাসা জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নগরীর এই জ্যাম বিড়ম্বনা ঈদের দ্বিতীয় দিন এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এবং আমরা বিশেষ করে এই সুনামগঞ্জ রোডটি কিন্তু সবসময় আসলে জ্যামের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠছে, যদিও বন্দর বাজার বা জিন্দাবাজার রোডগুলো খুব বেশি ব্যস্ত। তাই এই ব্যস্ত নগরীগুলোতে জ্যাম নিয়ন্ত্রণের জন্য আমরা আসলে ট্রাফিক পুলিশদের আমরা সহায়তা করি। আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং আবহাওয়া অফিস থেকে আমরা একটি তথ্য পেয়েছি যে সিলেটে বেশ জোরে সোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বাতাস বয়ে যেতে পারে। গতকাল সারাদিন তীব্র তাপদাহে পড়েছিল পুরো নগরী। ঈদের নামাজের পর থেকেই কিন্তু অসংখ্য মানুষ তীব্র তাপদাহে হিমশিম খাচ্ছিল গতকালকে। আপনারা দেখেছেন যে ঈদের 2-3 দিন আগ থেকে আসলে কি পরিমাণ তাপ আসলে বেড়েছে বা তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অফিসও কিন্তু এমনটাই জানিয়েছিলেন যে তাপমাত্রা বাড়তে পারে এবং তারই সাথে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে আপনারা দেখেছেন যে সারা রাত অনেকেই গরমে ছটফট করলো, শেষের দিকে অর্থাৎ ফজরের পরপরই আল্লাহ পাক দিয়ে নগরী শীতল করে দেন। এবং আজকেও কিন্তু নগরীতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপনারা অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ইমরান ভাই সহ আরও যারা দেখছেন, আরফিন ভাই সহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেককে বলবো আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সিলেট নগরীর বর্তমানে এই চিত্রটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে সেই আহ্বান জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি শাহিন আলম, সাথে আছেন সহকর্মী ফখর উদ্দিন। দেখানোর চেষ্টা করছি নগরীর জ্যাম পরিস্থিতিটি। এই মুহূর্তে এশার আজান দিচ্ছে, আমরা একটু সাইলেন্ট থাকবো এবং পাশাপাশি আপনারা যারা আছেন আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, পবিত্র আজানের জন্য আমরা একটু সাইলেন্ট ছিলাম এই মুহূর্তে। নগরীর যে জ্যাম বিড়ম্বনা, আমার আনোয়ার ভাই ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে মুজাক্কির ভাই যুক্ত আছেন। ঈদের শুভেচ্ছা আপনাকেও প্রিয় ভাই। আরও যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেককে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং নগরীর যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট নগরীর আম্বরখানা থেকে জ্যামের যে বিড়ম্বনা, সেই পরিস্থিতিটি। এই মুহূর্তে বিদায় নিব, আবার যুক্ত হব নতুন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।